এই সেই দামোদর লীলা, যে লীলার মহিমাকে কার্তিক মাসে সমস্ত ভক্তরা নিয়ম সবার মাসে পালন করে। দামোদর লীলা থেকে হি প্রভুর বাল্য লীলা আরম্ভ হয়েছেন। ওখলি বাঁধা লীলা। এদিকে মথুরায় মহারাজা কংস যখন জানতে পায়, যোগমায়া যখনই কংসকে আদেশ করে দেয় যে তোর কাল, সে প্রথমেই জন্ম নিয়েছেন। তোম কাল জন্মেশ্বতে वासुदेव गृहे भगवान पुरुष पर तत्प्रयर्ते संभेद सुस्तः। हे दुष्ट कंस, तुम्हार काल तो प्रथमेই जन्म নিয়েছে, সে অতি শীঘ্রই সমস্ত মথুরাবাসীকে তোমার এই পাপের থেকে মুক্তি প্রদান করানোর জন্য আসবে। কয়েকদিন চলে যায়, কয়েক মাস চলে যায়। কংস কি করলেন, তার অসুরদেরকে গোকুলে বা আশেপাশে যত গ্রামে ছিল সকল গ্রামে নিজের কালীকে হত্যা করার জন্য পাঠাচ্ছেন। আকাসুর, বকাসুর, ধেনুকাসুর ইত্যাদি অসুরদের প্রভু বধ করলেন। প্রথমে প্রভু পুতনার বধ করলেন। পুতনাকে দেখেন, ভগবানের সম্মুখে নিজের স্বরূপে কেন আসতে হয়? কংস যখন জানতে পায় তার কাল অন্য কোথাও না গোকুলে আছে, পুতনাকে আদেশ করলেন, হে পুতনা, এই কয়েকদিনের মধ্যে যত নবজাত শিশু জন্ম নিয়েছে তাদের হত্যা করে দাও। পুতনা কয়েকটি গ্রামের নবজাত শিশুকে ধরে হত্যা করছে। এমন সময় পুতনা জানতে পায় গোকুলে নন্দ রাজার ভুবনে একটি অদ্ভুত লালা উদয় হয়েছে। সেই লালার দর্শনের জন্য বিভিন্ন দেশের থেকে রাজা মহারাজা বা গ্রামবাসীরা দর্শন করতে আসছে। পুতনা কি করলেন, তার রাক্ষসী রূপকে লুকিয়ে একটি সুন্দর নব যুবতী রূপে গোকুলে প্রবেশ করলেন। হাতে একটি পদ্ম পুষ্প নিয়ে পুতনা মন্দম মন্দম গতিতে ভ্রমণ করছেন আর জিজ্ঞাসা করছেন যে গোকুলবাসী, শুনেছি তোমাদের এখানে নাকি একটি অদ্ভুত লালা ভয়, সেই লালার দর্শন করার জন্য বহু দূর থেকে এসেছি আমি দেবকন্যা। গোকুলবাসী পুতনাকে নিয়ে নন্দভুবনে যায়। নন্দভুবনে যখনই যায়, পুতনা কি করলেন, নন্দের লালকে বধাই দিচ্ছেন, বা यशोदा जुग जुग जियो, जुग जुग जियो, ऐसो लाला भरो। পুতনা বলছেন, মাইয়া, আমি তোমার পুত্রকে আশীষ দেওয়ার জন্য বহু দূর থেকে এসেছি। আমি চাই তোমার পুত্রকে আশীর্বাদ দিতে বা নিজের স্তনের দুধ পান করাতে। পুতনা কি করলেন, তার স্তনে বিষ মাখিয়ে এসেছিলেন। নন্দরাজের সিকিউরিটি অনেক টাইট ছিল, সাধারণ যে সে প্রবেশ করতে পারবে না। তাই পুতনা প্রথম থেকেই বন্দোবস্ত করে এসেছিলেন। স্তনে বিষ মাখিয়ে পুতনা বলছেন, আমি তোমার লালাকে স্তন পান করাবো। মা যশোদা চিন্তন করছেন যে আমার লালাকে আশীর্বাদ দেওয়ার জন্য এত দূর থেকে একটি দেবকন্যা এসেছেন। বাহ, এই তো আমার লালা, আপনি দেন আশীর্বাদ। দেখেন, মা কিন্তু অনেক ভোলা বলা হয়। যদি কোনো তান্ত্রিক বাবাজি কবিরাজ বলে দেয় না যে তোমার বাচ্চার কুণ্ডলিতে এই দোষ, তোমার বাচ্চার
পরে এই কিছু হবে, তোর বাচ্চা ভালো থাকবে, এই করতে হবে ওই করতে হবে। তাই মার কাছে যদি কিছু নাও থাকে তা গিরবি রেখে টাকা পয়সা এনে কিন্তু কাজ করে। এত সরল স্বভাবের হয় মা। মা যশোদা বলছেন, হ্যাঁ আপনি তো দেবকন্যা, আমার লালা আপনার কাছে থেকে আশীর্বাদ পেয়ে তার জীবন ধন্য, আপনি আমার লালাকে আশীর্বাদ দেন। প্রভুও চিন্তন করছেন মনে মনে, আজ যখন মা রূপে এসেছে স্তনপান করানোর জন্য, তাহলে আমিও ছাড়ব না, আজ আমিও মন প্রাণ দিয়ে আশীর্বাদ নেব। পুতনা বলছেন, মা মাইয়া তুমি একটু ঘরের থেকে বাইরে যাও, আমি কन्हैयाকে স্তনপান করে। এবার মহারাজ যখনই পুতনা कन्हैयाকে তার কোলে বসে স্তনপান করাচ্ছেন, প্রথমে তো প্রভু বড় আনন্দ সহকারে পাচ্ছে যে মা রূপে এসেছো, মাকে কি এইভাবে সরল সহজে ছাড়া যায়? স্তন পান করতে করতে প্রভু এভাবে পান করছেন যে পুতনার স্তনকে না, পুতনার প্রাণকে পান করে দেন। পুতনা আহাকার করেছেন, আর তখনই পুতনা তার নিজের আসল স্বরূপে এসে প্রভুকে নিয়ে আকাশ মার্গে উড়ে গিয়েছে। আর বারবার বলছেন, হে দুষ্ট, হে মায়াবী, ছাড় আমায় ছাড়। কিন্তু প্রভু বলছেন, এমনি সহজ আমি ধরি না, আর একবার যদি ধরি তার আমি ছাড়ি না। পুতনা বারংবার ছাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু প্রভু আজ আর ছাড়ছেন। এই সেই পুতনা, যারা পুতনা পূর্বে জন্মে রাজার বলির বোন ছিলেন। যখনই বামন রূপে ভগবান বলি রাজার গৃহে 3 পগ ভূমি নেওয়ার জন্য এসেছিলেন, সে ছোট্ট অদ্ভুত ব্রাহ্মণ রূপে ভগবানকে দেখিয়ে বলি রাজার বোন চিন্তন করছেন যে এমন একটি সুন্দর ব্রাহ্মণ সরল রূপের পুত্র যদি আমার জীবনে প্রাপ্ত করাতাম, আমি আমার স্তনের দুধ পান করাতাম। প্রভু বললেন, তথাস্তু। কিন্তু যখনই ভাইয়ের কাছে থেকে সম্পত্তি নিয়ে নিয়েছেন, রাজ্য নিয়েছেন, স্বর্গলোক, ভূলোক, ত্রিলোক, যখন ভাইয়ের সব দাম্পত্যকে নিয়েছেন, তখন বলি রাজার বোন পুনরায় চিন্তন করছেন যে এমন পুত্র হলে স্তনে আমি বিষ মাখিয়ে পান করাতাম। প্রভু বলছেন, তথাস্তু মাইয়া, তোমার 2টি ইচ্ছা পূর্ণ হবে। আজ সেই দাপারে পুতনা রূপে প্রভুর দেয়া যে 2টি আশিস, সে আশিস প্রাপ্ত করার জন্য পুতনা রূপে এসেছেন। প্রথমে মা রূপে স্তনপান করছেন, আর দ্বিতীয় স্তনে বিষ মাখিয়ে যে পুতনা বলেছিলেন যে এমন পুত্র হলে আমি স্তনে বিষ মাখিয়ে পান করাতাম, সেই স্তনের বিষকে পান করাচ্ছে। পুতনা আকাশ মার্গে ছটফট করেছেন, আহাকার করছে, ত্রাহিকার করছে, কিন্তু প্রভু বলছেন না, আর ছাড়া যাবে না। সমস্ত গোকুলবাসী পুতনাকে দেখে মূর্ছিত হয়ে যাচ্ছে। মা যশোদা তো সঙ্গে সঙ্গে অচেতন হয়ে আছে। আর প্রভু কি করলেন, পুতনার সে কয়েকশো ফিট শরীরকে ব্রজমণ্ডলের বাইরে একটি বনের ভিতরে স্থাপিত করলেন। আর ছোট্ট লাল পুতনার স্তনের পরে বসে খেলা করেছে, ললাহাটে মৃদুল হাসি। আর এমন লীলা, যে লীলা গোকুলবাসী দেখে চিন্তন করছেন যে নন্দের লালার এত বিশাল দানবী রাক্ষসী নিয়ে গেছে, কিন্তু দেখো তার অঙ্গে একটি ব্যথা, সে আঘাত পায় না। মা যশোদা মূর্ছিত হয়ে আছে। কয়েকশো সিঁড়ি লাগানোর পরে তার উপর থেকে কन्हैयाকে নামানো হয়েছে, আর মা যশোদার প্রাণকে অর্থাৎ প্রাণ রূপে কৃষ্ণকে মা যশোদাকে ফিরিয়ে দিয়েছে। শাস্ত্রে বর্ণনা, যখন পুতনার
দানবীর দেহটাকে দহন করছে, তখন ওই দেহ থেকে দুর্গন্ধ না সুগন্ধ ঝরছিল। এবার প্রশ্ন, একজন সাধারণ মানবের যখন দেহন করা হয়, আগুনে জ্বালানো হয়, তখন দুর্গন্ধ ঝরে, কিন্তু পুতনার মতন দানবী রাক্ষসীকে যখন দহন করা হয়েছে তখন সুগন্ধ কেন ঝরছে? তাই ভণ্ড রাগ করেছে যে দেহর পরে প্রভু বিরাজমান হয়েছে, যে দেহর পরে প্রভু লীলা করেছে, যে স্তরের দুধ প্রভু পান করেছে, সেই দেহ আর অপদেহ থাকে না, সে দেহ আর অশুদ্ধ দেহ থাকে না, সে দেহ পুষ্পের সমান হয়ে যায়। আর পুষ্প জ্বালালে কখনো দুর্গন্ধ না সুগন্ধই ঝরে। এই পুষ্প জলে, অর্থাৎ যে আমরা ধূপ জ্বালাই পুষ্প দিয়ে তো তৈরি হয়, চন্দন পুষ্প ইত্যাদি। তাই পুষ্প জ্বালালে সুগন্ধ তো হয়, দুর্গন্ধ তো না। তাই যেই দেহতে প্রভু স্পর্শ করেছে সে তো পুষ্প সমতুল্য হয়েছে, সেই দেহ থেকে আর দুর্গন্ধ ঝরে। এভাবে প্রভু পুতনা বধ করলেন। এর মা যশোদার কিন্তু প্রাণ ছিল কৃষ্ণ। এই সেই মা ধরা যে নিজের বলিদানের স্বরূপ আজ যশোদা হয়ে গোকুলে নন্দ রানী রূপে এসেছে। ভগবানের মা হওয়া সরল না, ভগবানের মা হওয়া সহজ না। ভগবানের মা হতে গেলে এজন্যই ভগবান বলছেন না যে ধরার মতন পরীক্ষা দাও, ধরার মতন বলিদান করো, কিন্তু মা আমি গোপালের রূপে এসেছি, আমাকে মা ধরার মতন না, কিন্তু মা যশোদার মতন তো ভালোবাসা দিতেই পারো। আমি কি বলি আমায় 56 ভোগ দাও, রাজভোগ দাও, একবার নিজের চিন্তন করে একটি তুলসী পত্র আর একটু জলও যদি দাও না, তাহলে আমি প্রসন্ন। আমি তো বলছি না না যে টাকা পয়সা দিয়ে আমায় ডাকো, আমি বলছি প্রেমরূপী ভাবরূপী ভক্তি দিয়ে আমায় ডাকো। আমি মা যশোদার প্রেম সম্পূর্ণরূপে পাইনি, তাই গোপাল রূপে এসেছি, যে মর্তবাসীদের প্রেম আমি গোপালের রূপে পাবো, আর তারা যশোদা মার মতো নামে স্নেহ করবে। যে আমরা বলি না ভগবানকে দিলে কি ভগবান খায়, ভগবান পায়, কেন পায় না? আপনি প্রহ্লাদের মতন ডাকুন, ভগবান বারবার আপনার রক্ষার জন্য প্রস্তুত। প্রহ্লাদের উপরে কত অত্যাচার হয়েছে, কিন্তু প্রহ্লাদকে ভগবানের কাছে থেকে দূরে সরাতে পারেনি। আপনি ডাকুন একবার প্রহ্লাদের মতন, ডাকুন অহল্যা পাষাণের মতো। অহল্যা পাষাণ হয়েছে, কিন্তু প্রভু মিলনের আশকে সরাইনি, আশ নিয়েই আছে। আপনি যদি মীরার মতন গিরিধরকে ডাকুন, তাহলে যদি কেউ আপনাকে বিষও দেয় সেটাও অমৃত হয়ে যাবে। আপনি সবরের মতন ডাকুন, তাহলে কিছু না থাকলেও আপনার এঁঠো খাওয়ার জন্য ভগবান চলে আসবে। আপনি মা যশোদার মতন ডাকুন, দেখবেন যেভাবে যশোদানন্দন মা যশোদার কোলে ঘুমিয়েছিলেন, মা যশোদার হাতে হাত দিয়ে তিনি খেলা করেছিলেন, আপনার স্বপ্ন খেলেন। আপনি ডাকুন গোপীদের মতন, দেখবেন দাস বিহারী আপনার সঙ্গে নৃত্য করবে। তাই ডাকার মতন ডাকুন। শুধু ডাকছি কিন্তু ডাকার মতন, খুঁজছি কিন্তু যেখানে পাবো সেখানে না। ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে জানার জন্য ডাকতে হবে।
নিজের সুরে ডাকতে হবে, নিজের ভাবে ডাকতে হবে, নিজের ভক্তি দিয়ে ডাকতে হবে, ডাকার মতন তাকে ডাকতে হবে।